বিএসএফের আপত্তি অগ্রাহ্য করে ত্রিপুরায় ভারতীয় সীমান্ত বিশাল বাঁধ নির্মাণ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সীমান্তের 0 পয়েন্টে চলছে বাঁধ নির্মাণের কাজ, জানিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে টানাপোড়েন। উদ্বেগ বাড়ছে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায়। ত্রিপুরার 59 সীমান্ত এলাকায় বাংলাদেশ সরকারের উদ্যোগে আলীনগর, নিশ্চিন্তপুর ও লালার চক এলাকায় নতুন করে উঁচু এবং শক্তিশালী বাঁধ নির্মাণ করার কাজ চলছে। বাঁধটি 60 ফুট চওড়া এবং 20 ফুট উঁচু করা হচ্ছে। এই বাঁধ ভারতের কৈলাসহরের জনগণের জন্য তা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের নতুন বাঁধের তুলনায় ভারতের অংশের বাঁধ বর্তমানে অত্যন্ত দুর্বল। প্রায় 25 বছর ধরে ভারতের অংশে কোনো বাঁধ মেরামত বা নির্মাণের কাজ হয়নি। ভারী বর্ষণ হলে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তবে অনেক এলাকায় এখনও বাঁধ নির্মাণ হয়নি। বাঁধ না থাকলে বর্ষার সময় বন্যা অবধারিত, যা পুরো কৈলাসহরের জীবনযাত্রাকে বিপর্যস্ত করতে পারে। বিএসএফ ও স্থানীয় প্রশাসন তাদের পর্যবেক্ষণ রিপোর্ট জমা দিয়েছে। বর্তমানে বাংলাদেশের নির্মাণ কাজে অগ্রগতি এবং ভারতের অংশে বাঁধের দুর্বলতা কৈলাসহরের জন্য গুরুতর আশঙ্কার কারণ। বর্ষার সময় বাংলাদেশ সুরক্ষিত থাকলেও ভারতের অংশ ডুবে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন ও কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে, যাতে সীমান্ত এলাকায় ভারসাম্য বজায় রাখা যায় এবং জনজীবন সুরক্ষা নিশ্চিত হয়। অন্যদিকে কাঁটাতারের বেড়া দিয়ে সংঘাতের আবাহে ঢাকাকে কড়া বার্তা দিল্লির। অনুপ্রবেশ পাচার সমস্যা রুখতে সীমান্তের আরক্ষিত সংসকে কাঁটাতার দিয়ে ঘিরে নিতে তৎপর ভারত। তা নিয়ে বেশ অসন্তুষ্ট প্রতিবেশী দেশ। সম্প্রতি সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিজেপি বিএসএফ এর মধ্যে অশান্তির ছবি দেখা গিয়েছে। কখনো কোচবিহারে, কখনো মালদহে, আবার কখনো নদিয়ায়। এ নিয়ে আগে উদ্বেগ প্রকাশ করেছিল নয়াদিল্লি। এবার বিদেশ মন্ত্রকের তরফে করা বার্তা দিয়ে কাঁটাতারের বিষয়টি সমঝে দেওয়া হলো ঢাকাকে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল সাব জানিয়ে দিলেন, এটা দুদেশের পক্ষে মঙ্গলজনক। দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচকভাবে এগিয়ে যেতে আগ্রহী দিল্লি, তাই উভয়ের সুবিধার কথা বিবেচনা করা হচ্ছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কে বরাবর নয়া মাত্রা যুক্ত হয়েছে। আমরা সর্বদা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়েছি। ঢাকাকে বলতে চাই, আমরা যে সিদ্ধান্তই নেই না কেন, তা বাংলাদেশ এবং ভারত দুদেশের মানুষের কথা ভেবেই নেওয়া দরকার। আমরা চাই সম্পর্ক আরো মজবুত হোক। সব সময় সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সময় ত্রিপুরা। যে বাংলাদেশের ওই পারে ওরা একটা এম্বাঙ্কমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য, ফ্লাড প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব, এসডিএম সাহেব এসছেন। আমরা দেখতে এসেছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে। তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা এম্বাঙ্কমেন্টটা পুরনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে। উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং এম্বাঙ্কমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা। কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে, উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয়। যেহেতু এটা 0 লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে, আমাদের এক্সিস্টিং যেটা এম্বাঙ্কমেন্ট আছে এটা তো 150 গজেরও বেশি আছে, হয়তোবা 350 গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং এম্বাঙ্কমেন্ট, বা ওদেরটা একটু একেবারে 0 লাইনে বলা যেতে পারে। তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই। যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার ভিজিবল। আমরা এটার ফটোও নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে। আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা এম্বাঙ্কমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত, আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার, এটা আমি মনে করি। তো স্যার, যে বাংলাদেশ সরকার যে বাঁধটা যে জায়গায় তৈরি করেছে বা ওরা উঁচু করে দিয়েছে আগের থেকে, এরকম কোন বাঁধ তৈরি করার আগে মানে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল কি স্থানীয় প্রশাসনের মাধ্যমে? এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাকচুয়ালি হয় না। এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে, আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে, সিডব্লিউসি আছে, ফ্লাড কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয়। ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না, কতটুকু উঁচু করবে, এগুলো সব সিদ্ধান্ত হয়। কিন্তু এখানে আমার এখানে 59 জেলায় বলতে পারবো, আমি তো জাস্ট 11 মাস হয়েছে এখানে, এই 11 মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনিনি এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত।